হরি ওম। জয় তারা। শ্রী শুভবচন চ্যানেলে আমি শ্রী শুভ আপনাদের নমস্কার জানিয়ে আজকে অনুষ্ঠান শুরু করছি। যারা রাধা কৃষ্ণের পূজা করে, যারা পরম বৈষ্ণব, বাড়িতে রাধা কৃষ্ণের পটে হোক বা মূর্তিতে হোক পূজা করেন, বা যাদের যাদের বাড়িতে রাধা কৃষ্ণ যুগল মূর্তি রয়েছে, তাদের জন্য আজকে কিন্তু এই ভিডিও। রাধাকৃষ্ণের পূজা করার সময় আমরা নানাভাবে তাদের ভোগ নিবেদন, তুলসী নিবেদন ইত্যাদি করে রাধাকৃষ্ণের পূজা করে থাকি। কিন্তু রাধাকৃষ্ণের সম্মিলিত একটি অদ্ভুত স্তোত্র রয়েছে, যে স্তোত্রটির মাধ্যমে রাধা এবং কিশোর মানে রাধারানী এবং শ্রীকৃষ্ণ এই যুগলের পূজা করা হয়। এই স্তোত্র দ্বারা আপনি একটি স্তোত্র দ্বারাই রাধা এবং শ্রীকৃষ্ণের স্তোত্র আপনি পাঠ করতে পারবেন। সেই স্তোত্রটির নাম যুগল কিশোর অষ্টক স্তোত্র, মানে 8খানি শ্লোক দ্বারা রাধা কৃষ্ণের স্তুতি করা হয়েছে। আসুন আজকে সেই যুগল কিশোরাষ্টক স্তোত্র আমি আপনাদের পাঠ করে শোনাই। ওম শ্রী শ্রী রাধা কৃষ্ণায় নমঃ। শ্রী যুগল কিশোরায় নমঃ। নব জলধর বিদ্যুত বর্ণৌ প্রসন্নৌ বদন নয়ন পদ্মৌ চারু চন্দ্রাবতংসৌ আলোকোতিলকো ভালৌ কেশবেশো প্রফুল্লৌ ভজ ভজতু মনোরে রাধিকা কৃষ্ণচন্দ্রৌ বসন হরিত নীলৌ চন্দনালেপনাঙ্গৌ মণিমকরত দীপ্তৌ সবর্ণমালা প্রযুক্তৌ কনক বলয় হস্তৌ রাসনাট্য প্রসক্তৌ ভজ ভজতু মনোরে রাধিকা কৃষ্ণচন্দ্রৌ অতি সুমধুর বেশৌ রবঙ্গ ভবঙ্গী ত্রিভবঙ্গৌ মধুর মৃদুল হাসৌ কুণ্ডলাকীর্ণ কীর্ণৌ নটবর রমরম্যৌ নৃত্য গীতানুরক্তৌ ভজ ভজতু মনোরে রাধিকা কৃষ্ণচন্দ্রৌ বিবিধ গুণ বিদগ্ধৌ বন্দনীয়ৌ সুবেশৌ মণিময় মকরাদ্যৌ সবিতাঙ্গৌ স্ফুরন্তৌ শমিত নমিত কটাক্ষৌ ধর্ম কর্ম প্রদত্তৌ ভজ ভজতু মনোরে রাধিকা কৃষ্ণচন্দ্রৌ কনক মুকুট চূড়ৌ পুষ্পিতদ্ভূষিতাঙ্গৌ সকল বৌন নিবিষ্টৌ সুন্দরানন্দ পুঞ্জৌ চরণ কমল দিব্যৌ দেব দেবাদি সেব্যৌ ভজ ভজতু মনোরে রাধিকা কৃষ্ণচন্দ্রৌ অতি সুবলিত গাত্রৌ গন্ধমল্लै বিরাজৌ কতি কতি রমণীয়ং সেব্যমানৌ সুবেশৌ মুনি শূর গণেভ্যৌ বেদশাস্ত্রাদি বিজ্ঞৌ ভজ ভজতু মনোরে রাধিকা কৃষ্ণচন্দ্রৌ অতি সুমধুর মূর্তৌ দুষ্ট দর্প প্রশান্তৌ সুর বড় বরদৌ উদ্ধবৌ সর্বসিদ্ধি প্রসাদৌ অতি রস বশমগ্নৌ গীতবাদ্যৌ বিতীর্ণৌ ভজ ভজতু মনোরে রাধিকা কৃষ্ণচন্দ্রৌ অগমো গমো সারৌ সৃষ্টি সংহারকারৌ বয়সী নব কিশোরৌ নিত্য বৃন্দাবনস্থৌ সমন ভয় বিনাশৌ পাপিনস্তারয়ন্তৌ ভজ ভজতু মনোরে
রাধিকা কৃষ্ণচন্দ্রৌ ইদং মনোহরং স্তোত্রম শ্রদ্ধয়া ইয়ঃ পঠেন নরঃ রাধিকা কৃষ্ণচন্দ্রৌ তৌ সিদ্ধিদো নত্র সংশয়ঃ। ওম শ্রী শ্রী রাধা কৃষ্ণায় নমঃ ইতি শ্রী রূপ গোস্বামী কৃতং শ্রী শ্রী যুগল কিশোর অষ্টক স্তোত্রম সমাপ্তম। যাঁরা বৈষ্ণব তারা শ্রী শ্রী রূপ গোস্বামীর নাম অতি অবশ্যই শ্রবণ করেছেন। ষড় গোসাই পঞ্চতত্ত্ব মানে হলো গৌরাঙ্গ, নিত্যানন্দ, অদ্বৈত, শ্রীবাস এবং গদাধর। এই পঞ্চমূর্তির পরেই বৈষ্ণবদের যে ছয়জন সর্বাগ্রে পূজ্য, সেই বৈষ্ণব ছয়জনের মধ্যে রূপ এবং সনাতন এই দুই ভাই ছিলেন। তাদের ষড় গোসাই বলা হয়, মহাগোসাই তারা, মহাগোস্বামী। সেই ছয় গোসাইয়ের কৃপার লাভ না হলে গৌরপদ নাকি পাওয়া যায় না, আর গৌরপদ লাভ না হলে নাকি রাধাকৃষ্ণের শ্রীচরণের দর্শন সম্ভব নয়। তাই সেই রূপ গোস্বামী, সেই যে ষড় গোস্বামীর মধ্যে যিনি রূপ গোস্বামী ছিলেন, সেই রূপ গোস্বামী কৃত এই যুগল কিশোর অষ্টক স্তোত্র। এই স্তোত্র পাঠ করলে একটি লাইনে, শেষের একটি লাইনেই এই কথাটি লেখা রয়েছে, মানে রূপ গোস্বামী লিখেছেন যে যারা এই স্তোত্র পাঠ করবেন শ্রী রাধিকা এবং শ্রী যুগল কিশোর মানে ভগবান শ্রীকৃষ্ণ তার সিদ্ধ হবে। সিদ্ধ হবে মানে ভক্তরা ভগবানকে নিকটে পেতে চায়, ভগবানের সান্নিধ্য লাভ করতে চায়। শুধু ভক্তরা না, যে কোনো গৃহী বা সন্ন্যাসী, জ্যোতি, যে কেউ এই স্তোত্রটি যদি নিত্য একবার করেও রাধাকৃষ্ণের সামনে পাঠ করেন তাহলে কিন্তু তাদের কৃষ্ণ লাভ অবশ্যম্ভাবী। এটা আমি বলছি না, এটা শ্রী রূপ গোস্বামী বলে গেছেন। এবারে এখানে একটি ছোট্ট কথা আপনাদের বলে রাখি, যে কোনো স্তোত্র পাঠ বা মন্ত্রোচ্চারণ বা কোনো জপক্রিয়া ওই শুধুমাত্র কর্মের জন্য আপনারা করবেন না। কতক্ষণ লাগলো বলুন এই স্তোত্রটি পাঠ করতে? একটু কষ্ট করে মুখস্থ করে নিন, করে নিয়ে দিনের যে সময় আপনার সময় হবে, কর্মব্যস্ত জীবনে আপনার যখন সময় হবে, আপনি একটি শুদ্ধাসনে বসুন এবং সমস্ত চিন্তা ত্যাগ দিয়ে এই স্তোত্রটি আপনারা প্রত্যহ একবার করে পাঠ করুন। আমি বলছি না, শ্রী রূপ গোস্বামী বলে গেছেন যে যিনি যিনি এই স্তোত্রটি প্রত্যহ পাঠ করবেন বা স্মরণ করবেন বা শ্রবণ করবেন, যারা মুখস্থ করতে পারবেন না তারা কিন্তু এই স্তোত্রটি শ্রবণ করবেন। তাহলে কি হবে? শ্রীকৃষ্ণের প্রতি ভক্তি লাভ হবে। এবং শ্রীকৃষ্ণ নিজে বলেছেন গীতাতে, যে আমার প্রতি ভক্তি ভাবাপন্ন হয় আমি তার সুলভ হই, অর্থাৎ তার কাছে আমি সর্বদা বাস করি। যে ভক্ত আমায় হৃদয়ে রাখে সেই ভক্ত কিন্তু আমারও হৃদয়ে বাস করে। ভিডিওটি কেমন লাগলো অতি অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। আমার শ্রী শুভবচন চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে লাইক দেবেন এবং পাশের দেওয়া বেল আইকনটিকে অতি অবশ্যই প্রেস করে দেবেন। তাতে কি হবে, আমার আপলোড করার ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সহজেই পৌঁছে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শ্রীকৃষ্ণের কৃপায় আপনাদের সর্বদাই মঙ্গল হোক এই কামনা করে আজকের অনুষ্ঠান শেষ করছি। কিন্তু আমার প্রত্যেকটি অনুষ্ঠান কিন্তু আপনারা অতি অবশ্যই দেখবেন। নমস্কার।